ورتل القرآن ترتيلا এসো জেনে নেই এসো বুঝে নেই তিলাওয়াত শেখার সহজ উপায় তিলাওয়াত শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফান নাসা বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকুন আযীম ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাই বোন, যে যেখান থেকে প্যানভিশন টিভির অনন্য আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন, নিরাপত্তার সাথে রাখুন, এ দোয়া কামনা করে প্যানভিশনের সারা জাগানো আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোরআন শেখার সহজ উপায়, তার ধারাবাহিকতায় এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাব তিলাওয়াত শেখার সহজ উপায়। সম্মানিত ভাই বোন, তিলাওয়াত শেখা একেবারে সহজ। প্রথমে জানাতে চাই, আপনি কেন তিলাওয়াত করবেন? কোরআন না পড়লে কি কোনো ক্ষতি আছে? অথবা আমি অনেক ভালো কিছু করছি, কোরআনটা পড়ছি না, তাতেই কোনো ক্ষতি হবে আমার? এই সব প্রশ্নগুলোর জবাব দেব, আর কি কি থিওরি ফলো করলে আপনি ঘরে বসেই সহজে কোরআন তিলাওয়াত করতে পারবেন, এই টিপসগুলো আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করব। এরপরেই সরাসরি তিলাওয়াতের ক্লাসে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে কোরআন যে শিক্ষা করা ফরজ সে ব্যাপারে বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত। অর্থ, হে রাসূল, এটি একটি সূরা, আর আমি এটি তোমার উপর নাজিল করেছি, আর এর বিধানগুলোকে আমি তোমার উপর ফরজ করে দিয়েছি, আর পরিষ্কার রূপে এটা বর্ণনা করেছি যাতে মানুষেরা এটাকে স্মরণে রাখতে পারে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, সূরা কসাসের 85 নম্বর আয়াত, কোরআনের 28 নম্বর সূরা, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। হে রাসূল, আমি তো সেই আল্লাহ যিনি এই কোরআনকে জানা মানাকে তোমার উপর ফরজ করে দিয়েছি। অ্যাটলিস্ট সমস্ত মানবতার জন্যই এ কোরআনকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটি একটি ফরজ বিষয়, এজন্য আমাকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন, পরকালে অবশ্যই কোরআন সম্বন্ধে আমি বিশ্ব মানবতাকে জিজ্ঞেস করব। আমরা এই কথা জানি না, আমরা জানি নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত হব, রোজা সম্বন্ধে জিজ্ঞাসিত হব, কিন্তু আপনি দেখেছেন সূরার নাম সূরা আজ-যুখরুফ, আয়াত নম্বর 44, কোরআনের 43 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, এই কোরআন তোমার এবং তোমার গোটা উম্মতের জন্য মহাস্মারক, আর মনে রাখবে এই ব্যাপারে অবশ্যই সকলে জিজ্ঞাসিত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন। সূরা আরাফ এর 6 নম্বর আয়াত, কোরআনের 7 নম্বর সূরায় গিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, অবশ্যই এই কোরআন সম্বন্ধে রাসূলকেও জিজ্ঞাসা করা হবে, এবং এই রাসূল যে মানুষের কাছে এসেছে তাদেরকেও আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করব। এ দুটো বলার পরে আল্লাহ তাআলা অন্য আয়াতে আরও বেশি করে বলছেন, নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। একটু ভাবুন, আল্লাহ তাআলা নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়ারাব্বিক, হে রাসূল, তোমার রবের কসম, আমি আল্লাহ নিজে নিজের শপথ করে বলছি, এই কোরআন সম্বন্ধে অবশ্যই তোমরা সবাই জিজ্ঞাসিত হবে। কোরআনের সূরা হিজর এর 92 নম্বর আয়াত। সম্মানিত ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওয়াহী নাজিল করেছেন সেখানে ছিল, নবী তুমি পড়ো। একটি সূরার মধ্যে 2 বার এই কোরআনকে পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন। সূরা আল আলাক এর 1 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, তুমি পড়ো, যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন তার নামে তুমি পড়ো। তাহলে কোরআন পড়ার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দেওয়া হয়েছে। সূরার 3 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার মহাসম্মানিত রবের নামে পড়ো।
সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তুমি পড়ো। এরপর আবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে এই কোরআনের মধ্যে যেই বিষয়গুলো তোমাদের কাছে সহজ মনে হয় সেগুলোকে তোমরা বেশি বেশি পড়ো। চমৎকার করে আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, কোরআনের ২৯ নম্বর সূরা। হে রাসূল, তোমার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, যে কেতাব, তার থেকে তুমি তিলাওয়াত করতে থাকো। এরপরে আল্লাহ তাআলা আবার নির্দেশ দিচ্ছেন অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের পক্ষ থেকে যে কেতাব নাজিল হয়েছে, ওহী করা হচ্ছে, সেইটা তুমি তিলাওয়াত করো। সূরা কাহাফের ২৭ নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন ওয়া আন আতলু আল কোরআনা, আমাকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের সামনে কোরআনকে তেলাওয়াত করে শুনিয়ে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরার নাম সূরা নমল আয়াত নম্বর ৯২। এবার আল্লাহ তাআলা আবার বলছেন যে হে রাসূল, তুমি এই জাতির সামনে কোরআন শুনিয়ে দেয়াই তোমার অন্যতম কাজ। তাহলে এই কোরআন শোনা, কোরআন শোনানো, এই কোরআনের ক্লাস করা, এই কোরআনে নিজেকে সামিল করা, এটা নবীওয়ালা কাজের অন্যতম একটি দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন হে বিশ্ববাসী শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের উপর সবচেয়ে বড় দয়া করেছি এই যে তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করে তাকে আমি আল্লাহর আয়াতগুলোকে শুনিয়ে দেওয়ার জন্য বলেছি। এটাই ছিল তার মূল কাজ, এবং তাদেরকে আত্মশুদ্ধ করবে এবং এই আয়াতগুলোর আলোকে তালিম দিবে এবং মহা জ্ঞান প্রশিক্ষণ দিবে। এরপর আল্লাহ তাআলা একই কথা বলেছেন সূরা জুমার ৯ নম্বর আয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিলাওয়াতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেখানে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এমনিভাবেই রসুল প্রেরণ করেছি, আগেও রসুল এসেছিল, তাদের কাজই ছিল আমি আল্লাহর ওহীকে তিলাওয়াত করে বিশ্ববাসীর সামনে শুনিয়ে দেয়া। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সূরা বাকারার মধ্যে ১২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করার পরে দোয়া করেছেন আল্লাহ এমন একজন রসুল দাও আমার এই বংশ পরম্পরায় যেন সে তোমার আয়াতগুলোকে তিলাওয়াত করে শুনিয়ে দিতে পারে। তো নবীজির কাজও ছিল এটাই। এমনকি এই আয়াতগুলোকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে তবলিগের দাওয়াত হিসেবে, তবলিগের কাজ হিসেবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলছেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে, কোরআনের ৫ নম্বর সূরা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলছেন রসুল তোমার কাছে আমি আল্লাহ যেই ওহী নাজিল করেছি এইটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সবটাই তো কোরআন নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতদেরকে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পক্ষ থেকে আমি যে আয়াত পেয়েছি এর একটি হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। অতএব সেই দায়িত্ব থেকেই মূলত তিলাওয়াত শেখার সহজ উপায় প্রোগ্রাম। বিশ্বাস করুন আপনারও কর্তব্য হয়ে যাবে আপনি একটি আয়াত শেখার সাথে সাথে অন্যকে সেই আয়াত পৌঁছে দেয়া এবং দাওয়াতি কাজ করা, যে আমি কোরআন শিখছি প্যান ভিশন থেকে তোমরাও শেখো, এটা একটি দাওয়াতি কাজ। এই কাজে আশা করি আপনারাও ভূমিকা পালন করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন যে শোনো দুনিয়ার মানুষেরা, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে আল্লাহর সামনে দলিল হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যদি কোরআন তোমার ঘরে থাকে তাহলে শান্তি আসবে, আর কোরআন ঘরে না থাকলে অশান্তির দাবানল জ্বলবে। আল্লাহ তাআলা সূরা তোয়াহার ১২৪ থেকে ২৬ নম্বর আয়াতে এই কথা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা কোরআন থেকে দূরে চলে যাবে, কোরআন থাকবে না যেখানে, সেখানে পারিবারিক জীবনে তাদের শান্তি হবে না, অর্থনৈতিক জীবনে কখনোই তারা তৃপ্ত হতে পারবে না, ছেলে সন্তানগুলো মা বাবার কথা শুনবে না, মা বাবার প্রতি অনুগত থাকবে না, কর্মচারীরা মালিকের অনুগত হবে না। আস্তাগফিরুল্লাহিল আযীম। শান্তির জন্য আপনাকে কোরআন ঘরে রাখতে হবে এবং পরকালে তারা অন্ধ হয়ে যাবে যারা কোরআন জানে না। এরপরে সবচেয়ে আরও কঠিন কথা আল্লাহ তাআলা বলছেন আপনি কেন কোরআন পড়বেন না, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ।
তিলাওয়াত শেখার সহজ উপায় প্রোগ্রামে আমি একটু আপনাদেরকে উদ্বুদ্ধ করতে এই কথাগুলো বলছি। সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 93। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন না জেনে মারা যাবে ওই মানুষগুলোর মৃত্যুর সময় ফেরেশতারা তাদের চেহারার মধ্যে প্রহার করতে থাকে এবং যন্ত্রণাদায়ক শাস্তি দিতে থাকে। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গমারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহু আকবার। মৃত্যুকাল যখন উপস্থিত হয়ে যায় তখন ফেরেশতারা এসে মৃত্যু যন্ত্রণা দেখতে থাকে আর বলতে থাকে, এই তুই তো নিজের জান বের করে দে। আর মানুষ তো জানে না তার জীবনটা কোথায়, সাথে সাথে সে মৃত্যু যন্ত্রণায় শুধু ভুগতেই থাকে। এক পর্যায়ে ফেরেশতারা বলে, তখন ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, যখন তারা জানটা বের করে দিতে পারে না, কারণ মানুষ তো জানে না তার জীবন কোথায় থাকে, রূহটা কোথায় থাকে, তখন ফেরেশতারা চেহারা এবং পৃষ্ঠদেশের মধ্যে চরম প্রহার করতে থাকে। অর্থাৎ মৃত্যুর আগে তার এই যন্ত্রণা ভোগ করে ওই মানুষ যে কোরআন পড়ে নাই, যে কোরআন বোঝে নাই। আপনি যদি এই কোরআনটা না পড়েন, আপনি এই অবস্থা তৈরি হবে। আপনার মা না জানলে, আপনার বাবা না জানলে, আপনার সন্তান না জানলে এই যন্ত্রণায় তারা ভুগবে। এটা আমি জামালউদ্দিনের বক্তব্য নয়, এটা আমার আল্লাহর কথা, এটা হবেই হবে। সম্মানিতা মা বোন, আল্লাহ তাআলা এরপর আবার বলছেন, শোনো, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন সূরা আরাফের 147 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক নাই যাদের, তাদের জীবনের সব আমল আমি আল্লাহ বাদ করে দেব। এর মানে তার কিছু আমল আছে, হয়তো তাহাজ্জুদ পড়েছিল, হয়তো বা কিছু দিনের কাজ করেছিল, কিন্তু কোরআনের সাথে তাদের সম্পর্ক না থাকায় তাদের সব আমল বাদ হয়ে গেল। নামাজ ভঙ্গের কারণ যতগুলো, 22টা কারণ, তার প্রথম কারণ তিলাওয়াত শুদ্ধ না হওয়া। কোরআন না জানলে আপনি কিছুই জানতে পারলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। এই নবী সুপারিশ করে জান্নাতে নিবেন, যেই নবী সুপারিশ পেতে চান, সেই নবী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা করছেন যদি আমি কোরআনের সাথী না হই, কোরআন না জানি। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা এই আমার উম্মত, নামদারি উম্মত, যে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, তার বিরুদ্ধে তোমার কাছে আজকে আমি অভিযোগ দায়ের করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ তাআলা আরেকটি দৃষ্টিভঙ্গি পেশ করেছেন সূরা আরাফের 40 এবং 41 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 8 নম্বর পারায় গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, কোরআন বুঝলো না, কোরআন পড়লো না, কোরআন মানলো না, কোরআনের বিধিবিধান সম্বন্ধে নিজেকে উদ্বুদ্ধ করে তা প্রচার প্রসার করে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের মধ্যে তা প্রতিষ্ঠা করলো না, এই মানুষগুলো জান্নাতে যাওয়া সেই রকম অসম্ভব যেমন একটা সুইয়ের ছিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। একটু ভাবুন, একটু ভাবুন। আর এই বিশাল বড় অভিযোগ থেকে বাঁচানোর জন্য তিলাওয়াত শেখার সহজ উপায় প্রোগ্রাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম মিন জাহান্নামা মেহাদুন ওয়া মিন ফাওকিহিম গওয়াশ ওয়া কাযালিকা নাসিজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, তাদের উপরেও থাকবে জাহান্নামের দাউদাউ করা আগুন, নিচেও থাকবে জাহান্নামের আগুন, চারিদিকে বেষ্টিত হবে জাহান্নামের আগুন দ্বারা তারা। অতএব এই জায়গা থেকে বাঁচার জন্য যেই কাজটি করা দরকার, প্যানভিশন সেই কাজটি আপনাদেরকে উপহার দিতে চায়, আর আপনারা লুফে নেবেন এই সুযোগ। তিলাওয়াতের মধ্যে আমি মূলত 12টি ধাপ অতিক্রম করব। এবার একটুখানি দেখি তো কি কি থাকছে আপনাদের জন্য এই বিশাল অভিযোগ থেকে বাঁচার জন্য, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য, দুনিয়ায় শান্তির জন্য, পরকালে নাজাতের জন্য কি কি কাজ আছে আমাদের, আমরা এক নজরে সেটা দেখে নিই। সম্মানিত ভাই বোন, এতক্ষণ শুধু বললাম কোরআন না শিখলে আপনার কি কি ক্ষতি, কিন্তু কোরআন শিখলে কত উপকার। ইনশাআল্লাহ ক্লাসে সেগুলো এক এক করে বলবো। আমি প্রথমে যেই কাজটি করব, স্ক্রিনে আমরা তাকাই, এইভাবে অক্ষরটা চলে আসছে, আপনারা দেখছেন এখানে নুক্তা নাই, এরকম একটা ছবি আসবে। এরপরই দ্বিতীয়বারে আমরা এটাকে নুক্তা দিব আপনাদেরকে নিয়ে, ইনশাআল্লাহ নুক্তা দিয়ে আমরা দেখব। যেমন এখানে দেখুন, নুক্তা দিয়ে দিয়ে আমি প্রথমেই বলবো যে আপনার এই দালটাকে জাল বানাই, বাকে কিভাবে এটাকে বা বানাবো, কিভাবে এটাকে ইয়া বানাবো, এভাবে করে 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 প্রত্যেকটা অক্ষর কিভাবে আমরা এটাকে তা বানাবো, কিভাবে ফা বানাবো, এই সব বিষয়গুলো আপনাদেরকে নিয়েই আমি করব। এটা গেল দ্বিতীয়। তাহলে প্রথমে দৃশ্য হচ্ছে নুক্তা ছাড়া একটা দৃশ্য। আমি আপনার ভিত্তিটাকে মজবুত করতে চাই,
আপনি আজকে কোরআন শিখলে মানুষ ভুলবে কেন? সাইকেল একবার জীবনে চালান শুরু করেছেন, ভুলেন নাই। সাঁতার একবার শিখলে সে ভুলে যায় না। তো আপনি কোরআন গত বছর শিখেছেন, এবছর কেন ভুলে গেছেন? এর মানে আপনার ভিত্তিটা মজবুত ছিল না। আমি চাই ফাউন্ডেশনটাকে মজবুত করে কোরআনের বিল্ডিংটা যেন আপনার হৃদয়ে চমৎকার করে গেঁথে যায়। জীবনে আপনি চলে যাবেন, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে যেন কোরআনের বিল্ডিংটা মজবুত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে একজন কোরআন সাথী হিসেবে সাক্ষী দিতে পারে। ওই জায়গাটিতে আমি আপনাদেরকে রাখতে চাই। তৃতীয়বারে যেই দৃশ্য আসবে সেটা হচ্ছে একক বলানো। তাহলে মনে থাকবে কিন্তু এই বিষয়গুলো আপনাদের একক। আমি আস্তে আস্তে করে উঠতেছি। দেখুন এখানে যেমন আলিফের একক কী, লামের একক কী, মিমের একক কী। আপনাদের এককগুলো তো মনে আছে ওই যে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে, যে আলিফের একক সরোয়া, লামের একক ল, মিমের একক ম। ওই যে আরবি উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথম অক্ষর যেটা, তার মধ্যে হামজা একটু ব্যতিক্রম, হামজার একক সরোয়া, যেমন আলিফের একক সরোয়া। এরপরেই আমরা চলে আসব হারাকাতের ব্যবহার। আমরা এখানে হরকতের ব্যবহার করেছি, কিন্তু এই হরকতের ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু 3 আলিফ 4 আলিফের এই জায়গাগুলো একটু খালি রেখেছিলাম। 3 আলিফ 4 আলিফের টান এখানে দেইনি। বাস এখন দ আছে, এটাকে খাড়া জবর দিলে কি হবে? দা হবে। লাম আছে একক ল, নিচে দিলে লি হবে। কাফের একক ক, আকার দিলে কা। তারপর আলিফি কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। তারপর ল, কা থেকে লতে চলে যাব। জজম এককের কাজ করে হসন্তের মতো, অবশ্যই আপনাদের ক্লাসের কথাগুলো মনে আছে। তারপরে হয়ে গেল কাল, তারপর কি, তারপর তা, তারপর বকের অস্যুকর দিয়ে বু। এভাবে আমরা পড়াবো। এরপরে আপনাদের কাছে জানতে চাইব এই পঞ্চম দৃশ্যে যে এই যে ছবি দেখুন কত কালার করা হয়েছে, লাল, হ্যাঁ, হালকা রঙিন একটু, তারপরে হালকা সবুজের মধ্যে, হালকা নীলের মধ্যে কেন করা হয়েছে? এটা কিন্তু চমৎকার একটা জায়গা। এটা আমাদের পঞ্চম স্তরে পড়ার, অর্থাৎ জানতে চাবো যে এই লামের উপরে এটা কেন দেয়া হলো। আপনিও চিন্তা করবেন সাথে, ও এখানে 4 আলিফ, এর জন্য এটা দেয়া হয়েছে। মিমের তাসদিদ কেন দেয়া হলো? তার কারণ হচ্ছে এখানে গুন্না করে পড়তে হবে। নুন এবং মিম এই 2 অক্ষরের তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব। এরপরে এখানে 4 আলিফ, এর জন্য এটা লাল করে, ও জালটাকে নরম করা, এজন্য এটাকে কালার করা হয়েছে। আর লাল করে যে খাড়া জবর দেওয়া হয়েছে এটা কেন? হ্যাঁ, সাথে সাথে মনে আসবে এটা 1 আলিফ টেনে বলতে হয়, খারাজের খারা জবর উল্টা পেশ। এমনি করে টোটাল পড়াটাকে আপনাদের সামনে উপস্থাপন করে, অর্থাৎ আপনার পড়া আপনিই যেন বুঝতে পারেন এখানে আমার কি করা উচিত। এরপরে হৃদয়ে ভরা তিলাওয়াত শুনে নেব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা এই অনুবাদ শুনে নেব। আলিফ লাম মিম, এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হেদায়েত সেই মুত্তাকিদের জন্য। অর্থাৎ তিলাওয়াত করার সাথে সাথেই এই তিলাওয়াতকৃত আয়াতের অর্থ কী, এর মানে আপনি কোরআন শিখলেন এবং কোরআন বুঝলেন। তারপরে অষ্টম দৃশ্যে সেটা হচ্ছে এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মৌলিক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে এনে একটা চ্যাপ্টার আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো যে এই যালিকা শব্দের অর্থ কি, ওই, লা অর্থ নাই, রইবা অর্থ ভুল, সন্দেহ, সংশয়, এবং ফি শব্দের অর্থ এর মধ্যে। এরপরে ওয়ায়ুকিমুনা এবং তারা প্রতিষ্ঠা করে। এরপরে ওয়ায়ুনফিকুনা অর্থ তারা ব্যয় করে। এরপরে উংজিলা যা নাজিল করা হয়েছে, বিমা অর্থ যাহা। এভাবে প্রত্যেক আয়াতই, শুধুমাত্র এখানে না, যতদিন তিলাওয়াত চলবে আমরা এই ধারাবাহিকতা রাখবো। এরপরে আমরা শানে নুজুল জানার চেষ্টা করব, এই আয়াতগুলো কেন নাজিল হয়েছিল। আর শেষবারই সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেই তিলাওয়াত শিখলাম এবং অনুবাদ শুনলাম, শানে নুজুল জানলাম, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার এই গোটা জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শেখালেন। দেখুন এখানে কয়েকটি শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই মিলে হবে আমাদের ক্লাস। তাহলে আমাদের সাথে থাকতে হবে। তিলাওয়াত করানোর জন্য গুরুত্বের দিক থেকে আমি 10টা তথ্য আপনাদেরকে দিয়েছি, সাথে আরও 2টি হাদিস দিয়েছি। আর বাকি কথাগুলো ইনশাআল্লাহ ক্লাসের মধ্যেই হবে। আর এখানে 10টি স্টেপ আপনাদেরকে দিয়েছি, আর 2টি আমি মাঝে মাঝে প্রয়োগ করব, কিন্তু থাকতে হবে আমাদের সাথে।
আবার সেই স্লোগান, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আপনি কনফিডেন্ট হন, আপনি কোরআন শিখতে পারবেন। শুধু একটা ওয়াদা দিবেন আমাকে, যে ওস্তাদজি আমরা প্যানভিশনের সাথে আছি, আপনার কোরআন শিক্ষা ক্লাসের সাথে আছি, হাজার ব্যস্ততাকে পেছনে ফেলুন। করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে জীবনের ব্যস্ততা খুব বেশি নয়। করোনা এসে বুঝিয়ে দিয়ে গেছে জীবন মানে ছোট্ট একটু স্পেস, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। অতএব দুনিয়ার কোনো বন্ধুকে আপনি পরকালে সাথে পাবেন না, কেবলমাত্র কোরআনকে পাবেন। মান জাআলাহু আমামাহু কদামাহু ইলা জান্নাহ। দুনিয়ায় কোরআনকে যারা সাথী করে নিয়েছে, কোরআন মরার পরে ওই ব্যক্তির সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। আর আপনি যদি এই ক্লাসটা ত্যাগ করে যান যে না কোরআনে তো কি ঝামেলা করার দরকার নেই, তার জন্য দুঃসংবাদ হলো আমাং জাআলাহু খলফা জহরিহি সাকাতাহু ইলান নার। পেছন দিক থেকে কোরআন তাকে ধাওয়া করে জাহান্নামে নিশ্চিত না ফেলা পর্যন্ত তার পিছু ছেড়ে যাবে না। দেখা হবে তিলাওয়াত ক্লাসে। আল্লাহ সকলকে রহম করুন, সুস্থতার সাথে রাখুন, কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।